এসো। ওহ, হে ভগবান, দেখো 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 বাড়ি ঘরের কি অবস্থা, দেখো কি নোংরা হয়ে পড়ে আছে চতুর্দিক। দেখো হবেই তো একদিন কি আমরা বাড়ি ছিলাম? আমরা তো গিয়ে দিদির বাড়ি পড়েছিলাম, বাড়ি ঘর তো পরিষ্কার হয়নি মোটে, কাজে এই অবস্থা হয়ে গেছে। তুমি দেখেছো কোনো কিছু বিবেচনা না করে আগেই ছোটদের আবদার মেনে নিলে। আরে এই অবস্থায় কি বাড়িতে পুজো করতে দেওয়া যায়? বাড়িটা তো পরিষ্কার করে নিতে হবে নাকি? আরে শোনো শোনো শোনো, এতগুলো বছর বাদে নাতি নাতনিরা আবদার করলো, তাদের আবদার গিয়ে ফেলে দিতে পারি বলো তো? সব না না, আবদার ফেলতে তো বলিনি তোমায়, আবদার রাখবে, নিশ্চয়ই রাখবে, কিন্তু চতুর্দিকে একটু ভেবে চিনতে বিচার বিবেচনা করে তবে তো রাখবে। এখন এই বাড়ি ঘর এইভাবে পড়ে আছে, এইভাবে। আরে বাপু, চন্দ্রা ভট্টাচার্যের কোমরের জোর যদি আগের মতো থাকতো না, তাহলে চন্দ্রা ভট্টাচার্য এত কথা বলতো না, একা একাই করে নিত সব। এখন এই ঘর তোর এরম ভাবে কে পরিষ্কার করবে বলো দেখিনি? তোমাদের কিছু করতে হবে না দিদুন, এবার যা করার আমরা করব। তোরা সব? হ্যাঁ, আমরা সবাই এসে গেছি। এবার দেখবেন একদিনের মধ্যেই বাড়িটা আগের মতো ধাঁ চকচকে করে দেবো। হ্যাঁ মা, আমরা ওদের সাথে আছি, আপনি একদম চিন্তা করবেন না। ছোটরা সব রিকোয়েস্ট করলো আবার আগের মতো দুর্গাপুজোটা করবে, খড়ির পুজো তো, তাই আর না করলাম না। কারণ খড়ি থাকলেও ঠিক এভাবেই হই হই করে পুজোর আয়োজন করতেন, কোমরে কাপড় গুজে একেবারে বাড়ি ঠিকঠাক করতে লেগে পড়তেন। হ্যাঁ বাবা, ঠিক কথা বলেছ। খুড়িমা থাকলে কি আমার এত চিন্তা হতো গো? মনে আছে একাই সব কাজ কেমন করতো? আমার এই গোটা বাড়ি একেবারে আলোয় সাজিয়ে দিত, ঝলমল করে উঠতো আমার বাড়ি। মেয়েটা নেই তো, দেখো বাড়িটাও কেমন অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, এই যে তোমরা সবাই এসেছো না, আমার বাড়িটা সেই আগের মতো আবার আলো ঝলমল করছে। আমরা বড্ড খুশি হয়েছি, কিনা বলো? হ্যাঁ, ও চন্দ্র দেখো না, চন্দ্র তোমার সঙ্গে তো রুক্মিণী আলাপ হয়নি আগে। এই দেখো রুক্মিণী তোমার সঙ্গে আলাপ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে। থাক থাক থাক, সুখী হও। জানো মা, তোমাকে না আমার বেশ কিছুদিন ধরে কিছু কথা বলার ছিল, কিন্তু আগে তো কখনো সামনাসামনি দেখা হয়নি, তাই বলা হয়ে ওঠেনি। আজ যখন দেখা হয়েই গেল, একটু বলেই ফেলি। কি জানো, আমার ঋদ্ধি বাবা, আমার জামাই, বড্ড ভালো মনের মানুষ, কিন্তু বড় দুঃখীও। আমার খড়িকে ঈশ্বর অসময়ে ওর কাছ থেকে নিয়ে গিয়ে ওকে দুঃখী আর অসুখী করে রেখে দিলেন। তো সেই আমার জামাই বাবা যখন কাউকে আবার নতুন করে মন দিয়েছে, তখন আমি ধরেই নেব যে সে পুরো বিশ্বাস আর ভরসা দিয়ে কাউকে মনটা দিয়েছে। একটাই অনুরোধ মাগো, আমার জামাইয়ের সেই বিশ্বাস আর ভরসার মানটা তুমি রেখো। আচ্ছা, হয়ে গেছে, এবার চলো 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 সবাই হই হই করে আমরা কাজ শুরু করে দিই। বাড়ি পরিষ্কার করে ফেলতে হবে। আরে বাবা, পুজো করতে হলে বাড়িটাকে তো একদম চকচক করতে দেখাতে হবে, তাই না? চলো 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 চলো। হ্যাঁ, সে পরিষ্কার করতে হবে, কিন্তু সেটা আমরা করব। তোমরা শুধু রেস্ট নেবে এখন। একদম না 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 দাদু ভাই, তা কখনো হয়? হ্যাঁ, আমরা বসে বসে দেখবো, তোমরা শুধু কাজ করে যাবে, আমরাও সাধ্য মতো হাত লাগাবো, কোন চিন্তা করো না। আর রুক্মিণী, তোমার হাতে কিন্তু দায়িত্ব, আমার খড়ির মতো সমস্ত দায়িত্ব নিজের কাঁধে চেপে নিয়ে পুজোটা একা সামাল দিতে হবে কিন্তু। হ্যাঁ, মনে থাকে জানো। আর দাঁড়িয়ে থেকো না বাবু, এসে অনেক কথা আছে। হে ভগবান, এদের জন্য এই পুরো বাড়িতে এসে এখন আমাকে খরচার দিতে হবে। আচ্ছা তাহলে আমি মইটা নিয়ে আসি, 1 মিনিট। আমিও কিন্তু সবার সাথে আছি, পুজোর আয়োজনে যা যা হেল্প লাগবে আমিও করব। একদম করবে আমাদের হেল্প।
দ্য মোর দ্য মেরিয়ার। এমনি তুমি যদি আমাদের হেল্প করো তাহলে আমাদের খাটনিটাই কমে যাবে আর কি। চলো 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 চলো। ऐ जिंदगी गले लगा ले, ऐ जिंदगी गले लगा ले। हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। ऐ जिंदगी गले लगा ले, ऐ जिंदगी। हमने बहाने से छुपके जमाने से पलकों के पर्दे में। এবার কিন্তু আমি ঠিক আছে, আর করবো না, সরি সরি, চলে যাচ্ছি। দিয়েই যায়। पलकों के पर्दे में घर भर लिया। কি হলো রে? হ্যাঁ কি হলো? চাচামেচি কিসে? দেখো না, মই থেকে পড়ে যাচ্ছিলাম, তাই চেঁচিয়ে উঠলাম। সে কি মোটা কি নরমাল করছে নাকি? তো কি পড়ে গেলি কি করে? এই যে আয়ুষ্মান বাবু সব। হ্যাঁ, কি কি আমি কি, হ্যাঁ বলুন, কি করেছি আমি? দিদুন কি করেছি একটু জানুন, বলুন। কি জানি বাপু তোদের। ও মা, হ্যাঁ গো, কাজ করছো না? দাঁড়িয়ে আছো যে? কাজ বাকি তো কত। তুমি ওদিকে দেখো না মোটে, তুমি তোমার কাজ করে যাও। জানো আমার খড়ি এমন ঘর ঝাঁটপোছ করতো না, মেঝে একেবারে চকচক চকচক করতো, লোকের মুখ দেখা যেত মেঝেতে। তুমি বোধহয় তেমনটি পারো না, শেখোনি না। চন্দ্র কি চন্দ্র, আরে কি? আরে অত বড় ডাক্তার, তুমি জানো আগে এইসব কাজ কোনোদিন করেছে যে তুমি কি বলছো কাকে? কি মুশকিল বলো তো। হ্যাঁ? আরে আমি তো একটু পরখ করে নিচ্ছিলুম। আরে শোনো, ও তো আমার খড়ির জায়গা নিতে এসেছে, তো আমার জামাই বাবা যোগ্য কিনা সেটা আমাকে দেখে নিতে হবে না? আমি একটু দেখে শুনে নিচ্ছি, যদি দেখে একটু কম সম আছে আমি নিজেই ওকে শিখিয়ে পড়িয়ে নেবো। তাই তুমি কবে থেকে মেয়েলি ব্যাপারে ঢুকতে শুরু করলে বলো দেখিনি? হ্যাঁ, দাঁড়িয়ে না থেকে যাও, ছেলেপুলের দল এসেছে, বাজার থেকে ভালো ভালো মিষ্টি নিয়ে এসো। আর হ্যাঁ, একটু ভালোভাবে বাজার করে এনো, আজ রাঁধবো। আরে হলো, ঠিক করে কর বাপু। আপনার মাথাতে দেখছি বিশাল গুরু দায়িত্ব, মানে মায়ের মন জয় করা কিন্তু খুব কঠিন, নেক্সট টু ইম্পসিবল। অল দ্য বেস্ট। এই বুড়ির তো দেখছি বড্ড কথা, একের পর এক কাজ দিয়ে খাটিয়ে মারার ব্যবস্থা করছে আমাকে। এর তো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আবার তো গঙ্গাকেও বাড়ি থেকে বের করতে হবে, কি করে যে করি না।